আমি যতটুকু তোমাদের দুজনের সাথে কথা বলে বুঝেছি, তুমি তোমার স্যারকে মোটেই পছন্দ করো না, এবং উনিও তোমাকে ভীষণ অপছন্দ করেন। দুজনের মধ্যে মোটামুটি একটা কমিউনিকেশন হয়েছে, এটা তো ভালো খবরই নাকি? আমি ওনাকে এখনো পছন্দ করি না স্যার। ওরকম একজন মানুষকে স্যার বলে ভাবতে আমার খারাপ লাগে। কোনো কারণে আমি ওনার পেপারে একটু নাম্বারটা বেশি পেয়েছি বলে উনি একটু আমার প্রতি নরম হয়েছেন। আর তাছাড়া ওনার স্বার্থেই উনি আমাকে টলারেট করছেন। ওনার স্বার্থ? কি ওনার স্বার্থ? ওই যে উনি এক্সপেক্ট করছেন অনেকদিন এই কলেজ থেকে ইকোনমিক্সে কিছু হয়নি, আমি এই কলেজে পড়লে হয়তো ইকোনমিক্স থেকে একটা ভালো রেজাল্ট বেরোবে, তাতে ওনার ক্রেডেনশিয়াল তৈরি হবে। আর কিছু না স্যার, সবই স্বার্থ। তার মানে তুমি বলতে চাইছো যে উনি সবটাই স্বার্থের জন্য করেন, তাই তো? স্বার্থ ছাড়া কি স্যার? উনি নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝেন না। উনার মতো স্বার্থপর মানুষ আমি আর কোথাও দেখিনি। উনি আমাকে থাকতে বলছেন, আবার সেটাও আমাকে হুমকি দিয়ে বলছেন। ওনারা নাকি আমার জন্য কলেজে ইনভেস্ট করেছে, এই সময় নাকি আর কলেজে কাউকে নেওয়া যাবে না। অতএব আমি যে একটা সিট নষ্ট করছি সেটা আমি করতে পারি না। দেখুন স্যার, কত স্টুডেন্ট তো না বলে ড্রপ আউট হয়ে যায়, উনি তো তাদের কিছু বলতে চান না, শুধু আমাকে বলেন। আসলে আমি মফস্বল থেকে এসেছি তো, ওনার কলেজের স্ট্যান্ডার্ডের সঙ্গে আমার স্ট্যান্ডার্ড মেলে না, এটাই সব থেকে রাগ আমার উপর। আসলে আমি ওনার কাছে অড ম্যান আউট স্যার। অন্যভাবে দেখা যেতে পারে, ব্যাপারটা অন্য কিছু তো হতে পারে। মোর অন্য কিছু? অন্য কিছু কি স্যার? মানে অন্য কিছু হওয়ার কোনো ব্যাপার নেই স্যার। আপনি ভাবছেন আমি ওনার ভালো স্টুডেন্ট, তার জন্যই হয়তো উনি আমাকে আটকে রেখেছেন, কিন্তু না স্যার, এটা একেবারেই ভুল। সবটাই ওনার স্বার্থ, ওনার কলেজ, ওনার সাবজেক্ট। এই স্বার্থের জন্য উনি আমাকে এখানে জোর করে আটকে রেখেছেন। আপনি হাসছেন কেন স্যার? আমার মনে হচ্ছে যে কি মনে হচ্ছে? থামলেন কেন বলুন? কিছু কথা না বলাই ভালো। আর আমি যে কথা বলবো আমি কতটুকুই বা চিনি তোমাদের, এই তো সবে আলাপ। আমি এখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, ওই শনাক্তকরণের বিষয়টা রয়েছে, তা ভাবলাম একবার কলেজে ড্রপ ইন করি, দেখি যদি দেখা হয়ে যায় তাহলে একবার সামনাসামনি তোমায় বলবো। এই বলা হয়ে গেল। আচ্ছা, স্যারও তো ছিলেন, আপনারা কি স্যারকেও ডাকবেন? না, ওনাকে ডাকবো না এখন, পরে হয়তো ডাকবো, তবে কালকে নয়। ওকে স্যার। এই কথাগুলো এখন কারোর সাথে শেয়ার করো না, ব্যাপারটা কনফিডেন্সিয়াল, বুঝতেই পারছো। আগে শনাক্তকরণটা হয়ে যাক, তারপর সবাইকে বলো। তাহলে কালকে 5টা থেকে 6টার মধ্যে চলে এসো। হ্যাঁ স্যার, আপনার অফিসে তো? হ্যাঁ, আমার অফিসে।